হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার নতুন একটা ব্লগ। বাইরে এই সময় প্রচণ্ড ধুলো ঝড় হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। জানি না, আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন। এরকম সুযোগ ছাড়া যায়? অন্ধকার অন্ধকার আছে তো, আমাদের রাজস্থানের ঝড়, দিল্লির ঝড় একদিন বানিয়ে দেবো। কিন্তু মনে হয় না বুঝতে পারবেন। আর এই সময় প্রচণ্ড আমার সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছিল। কলকাতায় হলে কি দিল্লি হলে বন্দোবস্ত হয়ে যেত। এর মধ্যেই আমি বাইরে বেরোলাম, ধুলো ঠুলো খেয়ে বাড়ি এসেছি, কিন্তু সিঙ্গাড়া আমি পাইনি। এখানে সন্ধ্যাবেলায় কোনো উল্টো কেতন, সন্ধ্যাবেলায় কোনো সিঙ্গাড়া পাওয়া যায় না, সকালবেলায় সিঙ্গাড়া পাওয়া যায় অনেক ঘুরে ঠুরে। কিন্তু আমি সিঙ্গাড়া না পেয়ে চলে এসেছি, জিনিসপত্র নিয়ে বাড়িতেই বানাতে হবে। শীতকালে আমি একবার বানিয়েছিলাম। এই সিঙ্গাড়াটা তো বানাতে এখন অনেকটা টাইম লাগবে, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারছি না। শীতকালে আমি একবার বানিয়েছিলাম কী বলে ফুলকপি দিয়ে, সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমি বড় একটা রেসিপি নিয়ে আসি না, কেননা আমি খুব একটা কিছু বানাতেও সেরকম পারি না। তবে আজকে যখন রাজস্থান থেকে ফিরলাম তখন মনে মনে ভেবেছিলাম যে আজকে আমি বাড়িতে এসে, কালকে রাত্রিরে এসেছি, আজকে আমি ফুলকপির সিঙ্গাড়া খাবো। কেননা নিজেরই খুব খেতে ইচ্ছে করছিল, আর আমার হাজবেন্ডও খুব খাদ্য রসিক। তো এটা দেখুন, এটা হচ্ছে ভাজা বাদাম। প্রথমে বাদামটাকে আমি ভেজে নিয়েছি, বাদামটা ভাজা কিছুটা মেশানো হয়ে গেছে। আর হচ্ছে এখানে এই যে এটা রয়েছে হচ্ছে ফুলকপি, আলু প্রথমে ভেজে নিয়েছি, ফুলকপিটাকেও আলাদা করে আমি ভেজে নিয়েছি। মশলা হিসাবে 5 ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, ধনে ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন না, জিরে হচ্ছে ভাজা মশলা দিয়েছি, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আলুটাকে পেস্ট ভাজার সময় ভালো করে পেস্ট করে নিয়েছি, আর ফুলকপিগুলোকে ভেজে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর এর সঙ্গে বাদামগুলোকেও মিশিয়ে দিয়েছি। এবার চলুন, এবার আমি সিঙ্গাড়াগুলোকে তৈরি করব, সেটা আপনাদের দেখাবো কি করে সিঙ্গাড়াটা তৈরি করব, করে তারপরে ভাজবো, সেটাও আপনাদের দেখাবো। এটা সবাই বানাতে পারে, সবাই করে খায়, কিন্তু আমি যেহেতু আমার পুরো লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে তুলে ধরার একটা প্রচেষ্টা শুরু করেছি, রাজস্থান থেকে দিল্লি সফর, দিল্লি থেকে রাজস্থান সফর, কিভাবে আমি চলি, কি করছি না করছি, তার জন্য আজকে একটা স্পেশাল আইটেম বানাচ্ছি বলে আমার মনে হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য এটা শেয়ার করছি। থ্যাংক ইউ। যদি আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন এবার সিঙ্গাড়াটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো। এই যে ময়দাটা, এগুলোকে আমি লেচি করে নিয়েছি। ময়দা যেরকম ভাবে নর্মাল মাখে সেরকম, তার সঙ্গে আমি একটু ঘিয়ের ময়াম দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি, আর জল দিয়ে যেরকম ভাবে মাখে সেরকম ভাবে মেখেছি। মেখে এবার এইগুলো ডোগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে বেলবো আমি। দুটো চোখ আর একটা ব্রেন, দুটো চোখ আর একটা ব্রেন, এই দুটো নিয়েই তো চিন্তা। যার সামনে এবার তুলে সমস্ত কিছু শেষ করে দেবো, সমস্ত কিছু আগুন লাগিয়ে দেবো।
এবারে এই দিকটায় একটু করে জল লাগিয়ে নিতে হবে। মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, নাহলে খুলে যাবে, ওই জন্য জলটা নেওয়া হয়েছে। দিয়ে আমি এরকম ভাবে মুখটা মুড়ে মুড়ে দিয়েছি। একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আরো কয়েকটা বানিয়ে নিয়ে আমি ভেজে নেব। চলুন ভাজাটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই ঠান্ডা তেলে মানে একটুখানি যে বুলবুলা উঠে যায় তখনই এই সামোসাগুলো দিতে হয়, মানে সিঙ্গাড়াগুলো দিতে হয়। তারপর ধীরে ধীরে তেলটা গরম হয় আর সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে যায়। এইভাবে করছি। এই যে কিছু এখানে দিয়ে দিয়েছি আর এখানে প্লেটে কিছু রেখে দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভাজবো। তারপরে আপনাদের দেখাচ্ছি কীরকম প্রথম ইয়েটা হয়ে যায়, ভাজাটা হয়ে যায়, দেখাচ্ছি যে আমি সফল হলাম কি না হলাম না। আর বলে রাখি প্রসঙ্গত, দোকানের মতন সেই বিশাল ঢাবা ঢাবো আর মাথা উঁচু এরকম আমি বানাইনি ইচ্ছা করে, কেননা প্রথমবার করছি, হবে কি হবে না, যার জন্য পুরটা আমি খুবই কম বানিয়েছিলাম। কিন্তু চাহিদা প্রচুর, সবাই বলছে যে 2টো করে খাবো, 3টে করে খাবো, তার জন্য একটু ওই ম্যাকানে স্টাইলে পাতলা পাতলা করেই বানালাম এবং পুর কম দিয়ে বানিয়েছি। দেখাচ্ছি আপনাদের আদৌ। এই দেখুন, এটা অলরেডি ফোলা শুরু করে দিয়েছে আর ওটাও দেখুন ফুলে যাচ্ছে। ফুলে একটু বড় হবে, কিন্তু ওই দোকানের সঙ্গে তুলনা করলে এটা হবে না, কেননা যেহেতু আমি পুরটা কম দিয়েছি। চলুন আপনাদের দেখাচ্ছি এরপরে কীরকম হয়। এই দেখুন হয়ে গেছে, এইগুলো কীরকম ফুলে গেছে আর কালারটাও একটু ডিপ হয়েছে। আমি বেশি ইয়ে করছি না, পুড়ে যাবে। আমার পোড়া সিঙ্গাড়া মোটাও ভালো লাগে না, মোটামুটি এইরকমই কালার থাকে। এই যে, এবং এবার আপনাদের একটুখানি থালায় উঠিয়ে দেখাবো যে এটা আদতেও কড়মড় করছে না। এই দেখুন পুরো সামোসা কালার চলে এসছে। সামোসা মানে সিঙ্গাড়া কালার চলে এসছে। এবার আমি তুলে নিচ্ছি আমার এই পাত্রে। এই দেখুন, দেখুন এবারে এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন? এই যে এই কুড়মুড়ে আওয়াজটা চাই, এটা মানে ঠিকঠাক মতন হয়ে গেছে। এই যে, থ্যাংক ইউ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। থ্যাংক ইউ।